আসসালামু আলাইকুম। এখন বন্ধুরা, রুই মাছ দিয়ে আজকে পেঁপে রেসিপি। পেঁপে দিয়ে কেটে নিলাম, যে রুই মাছ 3 পিস আর মাথা ভেজে নিলাম লোহার কড়াইতে। লোহার জিনিসে রান্না করলে আয়রনের অভাব হয় না, প্রচুর পরিমাণে আয়রন পাওয়া যায় লোহার জিনিসে রান্না করলে। সাথে থাকেন, আমার রেসিপিটা দেখতে থাকেন। কড়াইতে তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিব। হালকা একটু ভেজে নেব, যেমন পেঁয়াজ বাদামি কালার ভাজা হয়ে গেছে। এখন যাতে পুড়ে না যায় এখানে পানি দিয়ে দেখুন, পানি দিয়ে নিলাম যাতে পেঁয়াজ আর পুড়ে না যায়। একে একে সব মশলা দিয়ে দেবো। মরিচ দিলাম, মরিচ দিয়ে নেড়ে নেব। হলুদ দিলাম, খুব পরিমাণ মতো আপনার যতটুকু দর মনে হয় দিবেন, আপনার আন্দাজ মতো। ধনিয়া দিলাম, দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো। দেখেন মশলা কষে গেছে, তেল উপরে বেশি উঠেছে। এখন একদম তেল উপরে বেশি উঠেছে। এখন পেঁপে দিয়ে দিব, পেঁপে দিয়ে দিলাম, নেড়ে ছেড়ে এখন মিক্স করে নেব। দেখেন এই যে নেড়ে ছেড়ে মিক্স করে নিলাম। ডেকে দিব পেঁপেটা কষার জন্য একটু পর। দেখেন নেড়ে ছেড়ে কষায় নেওয়া হয়ে রয়েছে, পেঁপে কষানো প্রায় রেডি। তো আবার উল্টিয়ে দেব। দেখেন আমার পেঁপে পুরোপুরি কষে গেছে। আর কিছুক্ষণের মধ্যেই ঝুল দিয়ে দিব। কষানোর পরে লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে নেড়ে ছেড়ে নেব, নেড়ে ছেড়ে নিয়ে একটু ঝুল দিয়ে দিব। যে পরিমাণ মতো ঝুল দিয়ে দিলাম। যে পরিমাণ মতো ঝুল দিয়ে দিয়েছি, এখন রান্না হতে থাকুক। প্রচুর পরিমাণে বলক উঠছে, পেঁপে সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিব এই যে রুই মাছের মাথা দিলাম, রুই মাছ দিয়ে দিতেছি, হতে থাকুক। দেখেন একটু জিরার গুঁড়ো দিয়ে এখন নামিয়ে ফেলবো। বেশ আমার রান্না রেডি। আল্লাহ হাফেজ। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।